হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো বন্ধুরা? আমি চলে আসলাম আর পরের সপ্তাহের একটা কর্মসংস্থান পেপার নিয়ে। তো বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, ঠিক আছে? আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখাচ্ছি। আর যারা যারা প্রথম আমার ভিডিও দেখতেছো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও, কারণ আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এইভাবে কর্মসংস্থান পেপার আপডেট দিয়ে থাকবো বন্ধুরা। ঠিক আছে, আর তোমরা উপভোগ করতে থাকো আমার কর্মসংস্থান পেপার। কোথায় কোন চাকরি ছাড়ছে, কোথায় কোন আপডেট চলতেছে, আমি সব ডিটেলস বলবো। প্রথমে প্রথম পেজটার ডিটেলস গুলো আমি ভালো করে আপনাদের পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কর্মসংস্থানের প্রথম পেজটা। এই কর্মসংস্থান পেপার হচ্ছে কত তারিখে? 28 তারিখের, ঠিক আছে? 28শে ফেব্রুয়ারি 26, 28 তারিখের কর্মসংস্থান পেপার। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাড়ছে স্কুলের ক্লার্ক ও গ্রুপ ডি পরীক্ষা। এআই ঠেকাতে চটি বা স্যান্ডেল পরে পরীক্ষা কেন্দ্রে ঢোকা বাধ্যতামূলক। চটি ও স্যান্ডেল ঢুকে খুলতে হবে বন্ধুরা। আপনারা দেখেন, এআই এমনই একটা জিনিস হয়ে গেছে এখন বর্তমানে। আপনারা যদি স্কুল ও গ্রুপ ডি পরীক্ষা যান, তবে আপনারা এআই কে ঠেকাতে জন্য এই জন্য শু পরে কেউ যেতে পারবে না। আপনারা খালি পা স্যান্ডেলে পরে যেতে হবে, ঠিক আছে? রেলে অ্যাপ্রেন্টিস ছাড়ছে এখানে। এই পাঁচ ছেলেরা আবেদন করতে পারেন। রিজার্ভ ব্যাংকের 650 অ্যাসিস্ট্যান্ট এখানে। পুলিশে 30 ড্রাইভার নেবে প্রথমে। আমি বলতেছি পরে, আগে প্রথম হেডলাইন গুলো আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। 40 থেকে 312 এআই বেস্ট ওয়েস ডিজাইন ও গ্রাফিক ডিজাইনার। এখানে 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থায় 349 অফিসার। রাজ্য স্বাস্থ্য দপ্তরে 10,000 শূন্যপদ চাকরি। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তরে এবছর প্রায় 10,000 শূন্যপদ নিয়োগ কাজ সম্পন্ন হবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। অনেক কিছু খবর আছে বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত দেখুন। রিজার্ভ ব্যাংকে 650 অ্যাসিস্ট্যান্ট গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য। বন্ধুরা, আমি কোনটা বলি বলেন? আমি প্রথম থেকে শোনাবো তোমাদের। এটা প্রথমে আমি এটাই পড়ে শোনাই তোমাদের, ঠিক আছে? রাজ্য স্বাস্থ্য দপ্তরে 10,000 শূন্যপদের চাকরি। নিজস্ব সংবাদদাতা, কলকাতা। রাজ্য স্বাস্থ্য দপ্তরে এবছর প্রায় 10,000 শূন্যপদ নিয়োগের কাজ সম্পন্ন হবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর। স্টাফ নার্স, জিএন জিএনএম নার্স, ফার্মাসি, মেডিকেল টেকনোলজিস্ট, কমিউনিটি হেলথ অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। বন্ধুরা দেখছেন, এই ব্যাপার হচ্ছে এখানে। এবার আমি 5 কথায় পড়ে শোনাচ্ছি। কথা বন্ধুরা, 5 পাতা পড়ে শোনাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? আপনারা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, আপনাদের ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগবে। এবং যারা প্রথম আমার চ্যানেল দেখতেছো, প্লিজ প্রথমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকো বন্ধুরা, ঠিক আছে? আপনারা পাশে থাকলেই তো আমাকে ভিডিও বানাতে আমার ইচ্ছা হয়। স্বাস্থ্য দপ্তরে পড়েছিলাম না? হ্যাঁ বন্ধুরা, স্বাস্থ্য দপ্তর কি বন্ধুরা, আর একবার দেখিনি আমি। রাজ্য স্বাস্থ্য, হ্যাঁ বন্ধুরা, স্বাস্থ্য দপ্তরে পড়েছিলাম। বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন ভিডিওটা, ঠিক আছে? পাবলিক হেলথ ম্যানেজার, মেডিকেল অফিসার সহ একগুচ্ছ পদে প্রায় 10,000 শূন্যপদ পূরণের অনুমতি ছিল। এর মধ্যে প্রায় 7,000 শূন্যপদে নিয়োগ কাজ শেষ পর্যায়ে। আরও কিছু পদে সম্প্রতি দরখাস্ত নেওয়া হয়েছে বা দরখাস্ত নেওয়া চলছে। স্টাফ নার্স গ্রেড
ও জিএনএম নার্স পদে প্রায় 6,500 শূন্যপদ পূরণের অনুমতি ছিল। এর মধ্যে জিএনএম নার্স পদে 3,363টি শূন্যপদের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। এই পদে 40,000-এর বেশি দরখাস্ত প্রার্থীরা কম্পিউটার টেস্ট ইন্টারভিউ নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। স্টাফ নার্স গেট পদেরও চূড়ান্ত তালিকা বেরিয়েছে। খুব শীঘ্রই নিয়োগের সুপারিশপত্র দেওয়া হবে। এছাড়া ফার্মাসিস্ট মেডিকেল টেকনোলজি পদের চূড়ান্ত তালিকা বেরিয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট পদে 807টি শূন্য পদের জন্য 4,297টি দরখাস্ত জমা পড়েছে। কম্পিউটার টেস্ট পরীক্ষায় ইন্টারভিউ 1,547 জন প্রার্থীর ডাক হয়েছে। শিগগিরই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে কিছুদিনের মধ্যেই নিয়োগ করা হবে। অন্যদিকে কমিউনিটি হেলথ ওয়ার্কার পদে প্রায় 3,165টি শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলায় কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে প্রায় 400টি শূন্যপদ দরখাস্ত নেওয়া হয়েছে। জিডিএম ও সহকর্মী অধ্যাপক মিলিয়ে 1,800 শূন্যপদের মধ্যে 1,500 বেশি প্রার্থী চূড়ান্ত তালিকায় পেয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন, ভালো করে বুঝে আপনাদের বললাম কোথায় কি এরকম তালিকা চলতেছে। তারপরে আমি আর একটা বলি, প্রথমে পেজে যাই। আর কি আছে দাঁড়াও, এটা একটু দেখতে বন্ধুরা। মার্কেটিং কি আগামী 9 মাসে ডিজিটাল মার্কেটিং 71,232 চাকরি, শুরুতেই মাইনে 30,000 টাকা থেকে মাইনে। ভাই, এটা তো খুবই সুবর্ণ সুযোগ দেখতেছি বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পাস ও গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য। ভাই স্যার, এটা তো খুব দেখতেছি সুন্দর একটা ব্যাপার। দাঁড়াও, আমি একটু ফুল ডিটেলস আপনাদের পড়ে শোনাচ্ছি। সম্প্রতি দেশে স্কিল সেক্টরে আইটিআই প্রফেশনাল এর কর্মসংস্থান নিয়ে বিখ্যাত আইডি সংস্থা রিলেটেড এর এরপর 10 কথায় বন্ধুরা। চলো একটু পড়ে শুনাই। সামনে 9 মাসে ডিজিটাল মার্কেটিং এ 71,232টি চাকরি। ঠিক আছে বন্ধুরা, আপনি প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত দেখেন বন্ধুরা, আপনাদের ভালো লাগবে। অ্যানালিটিক্যাল রিপোর্টিং দেখা গেছে সামনের 9 মাসে জানুয়ারি সেপ্টেম্বর 2026 দেশে প্রায় 6,278টি সফটওয়্যার কোম্পানিতে প্রায় 71,232 ডিজিটাল স্কিলড কর্মী নিয়োগ হবে, যাদের বেসিক যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েট পাস। এই ব্যাপারে আমার মতামত জানাতে চেয়েছিলাম। রাজ্যের অন্যতম সেরা এডুকেশন ইনস্টিটিউট ও স্কিল প্রফেশনাল তৈরি কারিগর এনআইএসটি এর ডিজিটাল প্রোগ্রাম হেড অব দ্য ডিপার্টমেন্ট অংশুমান শেষ এর কাছে। অংশুমানের মতো দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে কোনো ইন্টারভিউ বোর্ডে আমি জানি বললে কেউ বিশ্বাস করবে না। আমি করে দেখতে পারি বলতে, তবে আপনি সুযোগ পাবেন নিজের প্রমাণ করার। এতটা কম্পিটিশন 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 এ থাকলে তবে আপনার কেরিয়ার শুরুতেই ভালো কোম্পানি হতে পারে। আর ঠিক এখানেই দরকার হচ্ছে স্কিল প্রফেশনাল এর। কারণ এক কোনো কোম্পানি এখন আর ট্রেনিং দেওয়ার জন্য আলাদা ভাবে খরচ করতে চায় না। তারা চায় তাদের চাহিদা মতো স্কিল প্রফেশনাল
যে একসাথে একাধিক ডিপার্টমেন্ট সামলাতে পারবে। কোম্পানি যে ক্যান্ডিডেটের মাধ্যমে এই গুণ দেখতে পারে তাকে সিলেক্ট করবে। অর্থাৎ বেসিক কোয়ালিফিকেশন নয়, চাকরি পেতে গেলে এখন লাগবে কাস্টমাইজেশন স্কিলড কোয়ালিফিকেশন। কোথা থেকে এই ধরনের ট্রেনিং পাবে? উত্তর এইচডি জানলেন। আমাদের রাজ্যে ডিজিটাল স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং প্রাইভেট অনেকই আছে, কিন্তু খুব কম সংখ্যক ইনস্টিটিউট ইমপ্লয়মেন্ট চাহিদা অনুযায়ী কাস্টমাইজ ট্রেনিং দেয়। আর ঠিক এখানেই এনআইএসটি এর গুরুত্ব। এখানে শুধু কোর্স করানো হয় না, এখানে শুধু কোর্স করানো হয় না, কেরিয়ার তৈরি করা হয়। তাই ট্রেনিং নিতে হলে বেসিক কোয়ালিফিকেশন কি থাকা দরকার? কি থাকা বেসিক কোয়ালিফিকেশন কি থাকা দরকার? যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট পাস ছেলেরা একমাত্র ডিজিটাল জব ওয়েলস ট্রেনিং নিতে পারে। 2000-এর বেশি কোম্পানি ডিজিটাল গ্রোথ বাড়াতে বাড়াতে এই কোম্পানি নিয়োগ করে। ফলে স্বভাবত এখানকার ছেলেমেয়েরা ওইসব কোম্পানিতে ভালো প্যাকেজ প্লেসড হয়। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। বহুত হিস্ট্রি। তারপরে উত্তর কোম্পানিতে চিফ অপারেটিং, বন্ধুরা আমি একটু তাড়াতাড়ি পড়তেছি, ঠিক আছে? তারপরে এখানকার শুধু ইনস্টিটিউট ট্রেনিং এর মতো চাহিদা প্রার্থীদের ভেরিফিকেশন করে দেওয়া হয়, যাতে কোনো বড় কোম্পানিতে ভালো প্যাকেজ পালে। বন্ধুরা এখানে যা বোঝা যাচ্ছে যে এখানে একটা ট্রেনিং হবে, ট্রেনিং দিয়ে আপনাদের একটা যে কোনো কোম্পানিতে কাজ দিবে, এটাই, আর কিছু না। বন্ধুরা আমি ফুল ডিটেলস পড়লাম না, আমার ভালো লাগতেছে না পড়তে। তো বন্ধুরা এগুলোই ছিল। আমি আপনাদের একদম শেষের পেজে কোথায় গেল, বর্তমান আপনাদের পশ্চিমবঙ্গে কি কি চাকরি চলতেছে, রাজ্যে কি কি চলছে, সেই আমি দরখাস্তগুলো বলতেছি। পিএসসি এর মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, তো এগুলো কেউ চাইলে করতে পারো। অফিসার গ্র্যাজুয়েট পিএসসি এর মাধ্যমে রাজ্যে ক্লার্কে অ্যাপ্লাই করতে পারো মাধ্যমিক পাস। প্রতিরক্ষা কারখানায় অ্যাপ্রেন্টিস মাধ্যমিক পাস। রেলে গ্রুপ ডি মাধ্যমিক পাস, আইটিআই পাস 22,000 ভাই। রেলে গ্রুপ ডি বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করতে 2-3-26। আজকে লাস্ট ডেট বন্ধুরা, আপনারা তাড়াতাড়ি গিয়ে যারা যারা অ্যাপ্লাই করতে পারেনি অ্যাপ্লাই করতে পারেন। পশ্চিমবঙ্গের রাজ্য বিদ্যুৎ সংস্থায় টেকনিশিয়াল অ্যাপ্রেন্টিস আইটিআই ডিপ্লোমা এত কিছু সংস্থায় বিশ্ববিদ্যালয় ক্লার্ক, ব্যাংক ব্যাংক অফ বরোদা ম্যানেজমেন্ট, যুবসাথী প্রকল্পের ভাতা মাধ্যমিক পাস 26/2/2026। যুবসাথী প্রকল্পের ভাতা মাধ্যমিক পাস। অগ্নিবীর আর্মিতে অগ্নি মাধ্যমিক পাস 1/4/2026। আর্মিতে অগ্নিবীর বন্ধুরা যারা যারা এটা করতে পারো কিন্তু ভালো অফার আছে আর্মিতে অগ্নিবীর। আর্মিতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাস দিয়ে স্টাফ অফিসার তো করতে পারো। এই এই নার্সিং অফিসার। এনসিসি পাসদের জন্য সেনাবাহিনীতে চাকরি। এমবিএস পিডিএস এবিএস নার্সিং কোর্স। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যে এখনো কোন কোন জায়গায় আপনারা দরখাস্ত করতে পারেন, তো আমি আপনাদের পড়ে শোনালাম। তবে এখন কোথায় কোথায় কোন রাজ্যে কি পরীক্ষা চলছে সেগুলো আমি দেখাচ্ছি। পরীক্ষার ডেট, রাজ্য ও কেন্দ্র সরকার কোন পরীক্ষা কবে। পিএসসি ডাব্লিউবিসি 2024 প্রিলিমিনারি পরীক্ষা মার্চ এপ্রিলে। স্কুল সার্ভিস গ্রুপ সি পরীক্ষা 3 মার্চ। স্কুল সার্ভিস গ্রুপ বি পরীক্ষা 8 মার্চ। ইন্ডিয়ান সার্ভিস ইউপিএসসিএস সিডিএসআই পরীক্ষা 12 এপ্রিল। রেলে এনটিপিসি গ্রাজুয়েট লেভেল সিবিটি পরীক্ষা 16 থেকে 27 মার্চ। রিজার্ভ ব্যাংকে অফিসার 28 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ। এপিএসসিএস সিভিল সার্ভিস 26 পরীক্ষা 28 মার্চ। সিএটি এভএস ফরেস্ট জিবি 23 ফেব্রুয়ারি। পরীক্ষা স্থগিত।
পিপিএসসি এর পরীক্ষা 19 জুন, নেট ইউজি পরীক্ষা 3 মে, স্টেট ব্যাংক সার্কেল বেস্ট অফিসার পদে পরীক্ষা মার্চে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন প্রথম থেকে আমি শেষ পর্যন্ত ভালো করে আপনাদের বুঝালাম। এখানে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তো আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারেন, আমি আবার আপনাদের ভালো করে বোঝাবো, পেপারটা ফুলফিল করবো, ঠিক আছে? তো বন্ধুরা, আমি এখানে বন্ধ করে দিচ্ছি। যারা যারা প্রথমবার ইউটিউব চ্যানেলে দেখতেছো, ভিডিও ক্লিক করতেছো, প্লিজ বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, হ্যাঁ। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দাও। কেন? কারণ আমি এরকম ভিডিও সপ্তাহে সপ্তাহে কর্মসংস্থান দিয়ে থাকবো, আপনাদের কোনো টেনশন নেই। আমি আপনাদের কথা দিয়েছি, এর পরের সপ্তাহে আনতে চেয়েছি, নিয়ে আসলাম। এর পরের সপ্তাহেও পেয়ে যাবেন, ঠিক আছে? নো টেনশন। এখন আপনারা চাকরির খবর ঘরে বসেই পাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আমি এখানে শেষ করতেছি। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা ওয়াচ করার জন্য।